উন্মুক্ত কবরস্থান মানে সম্মিলিত কবরস্থান, মানে দুনিয়াতে যেমন সবাই মিলেমিশে বসবাস করতেছি, মৃত্যুর পরেও যেন একই জায়গায় সবাই থাকতে পারি আর কি। মরার পরে তার কোনো গন্ডগোল করার সুযোগ নাই, আছে নাকি? সর্বপ্রথম আল্লাহ রাসূল যে গোরস্থান নির্মাণ করেছেন তার নাম হলো জান্নাতুল বাকি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সম্মিলিত গোরস্থান সবাই মিলে এক জায়গায় থাকার মধ্যে লাভটা কি? তো আল্লাহ রাসূল একটা যুক্তি দিলেন একটা হাদিসের মাধ্যমে। মনে করেন এই যে ফ্যানটা, এই ফ্যানটা কিন্তু এখানে সেট করছে প্রধান বক্তা যেন ওয়াজ করতে গরম না পায়, ঠিক কিনা বলেন? সেট করছে কিন্তু এই নিয়তে যে হুজুর ওয়াজ করতে কিন্তু ঘেমে যেন না যায়। আমাকে লক্ষ্য করেই ফ্যান সেট করছে, কিন্তু এই লাইনে যত লোক বসে আছে সবাই বাতাস পাচ্ছে কি পাচ্ছে না? জোরে এখন পাচ্ছে কি পাচ্ছে না? তাহলে কি বোঝা গেল? যে একজনকে বাতাস দেওয়ার নিয়ত করেছে, কিন্তু আশেপাশে সবাই থাকার কারণে সবাই বাতাস পাচ্ছে। সম্মিলিত গোরস্থানের মধ্যে একটা যদি ভালো মানুষ কবরস্থ হয়, ওই কবরকে লক্ষ্য করে আল্লাহ যখন রহমতের বাতাস দেয়, সমস্ত কবরে বাতাসের একটা অংশ যায়। এই জন্যে এককভাবে পারিবারিকভাবে না থেকে সম্মিলিত গোরস্থান করাটা অত্যন্ত ভালো। এখানে অনেক মানুষ আছে যাদের বাড়ি আছে কিন্তু কবর দেওয়ার জায়গা নাই, এরকম মানুষও আছে, আছে না নাই? তো যুবকেরা সেদিকে খেয়াল করে আজকের এই মাহফিল করেছে।